আর কদিন বাকি দুর্গাপুজো, কিন্তু মন ভালো নেই প্রতিমা শিল্পীদের। কারণ অন্যান্য বছরের তুলনায় এবছর হঠাৎ করেই তাদের বায়না একেবারে কমে গেছে। প্রতিমা শিল্পীদের দাবি, আরজিকর কাণ্ডের প্রতিবাদ ও অনুদান ত্যাগ করা ইত্যাদির জন্যই এবার পুজোতেও ভাটা নেমে এসেছে। আরামবাগের হাট বসন্তপুরের মৃৎ শিল্পী শ্রীকান্ত দাস প্রায় ৩০ বছর ধরে স্থানীয় বলরামপুর এলাকায় প্রতিমা করে আসছেন, কিন্তু হঠাৎ করে বায়না কমে যায় মাথায় হাত তাদের। শ্রীকান্তবাবুর ছেলে দেবাশিসবাবু বলেন, এবছর সেরকম অর্ডার নেই। আগের বছর 40টা প্রতিমা তৈরি করা হয়েছিল, এবছর 30টা তৈরি করা হয়েছে, তবু এখনো 10 থেকে 12টা বিক্রি হয়নি। মনে হচ্ছে আরজিকর কাণ্ডের জন্যই এই অবস্থা। কারণ অনেকেই এবার অনুদান নিচ্ছে না, আবার কেউ কেউ ছোট করে পুজো করছে। তাই হয়তো আমাদের কাছ থেকে প্রতিমা না নিয়ে অনেক ছোট ও কম দামি প্রতিমা তারা কিনছেন। শ্রীকান্ত বাবুর স্ত্রী পদ্মাবতী দাস বলেন, 30 বছর ধরে প্রতিমা তৈরি করছি, কিন্তু এরকম খারাপ অবস্থা এর আগে কখনো হয়নি। আর এক প্রতিমা শিল্পী জয়ন্ত মালিক বলেন, এমনিতেই এখন প্রতিমা তৈরি করতে ভীষণ সমস্যায় পড়তে হয়। তারপরেও যদি প্রতিমা তৈরি করে বিক্রি না হয় তাহলে চরম ক্ষতির মুখে পড়তে হবে। আরামবাগের পারুলের মৃৎশিল্পী সুমন্ত রাম জানান, তিনি অন্যান্য বছর 8টি করে প্রতিমা তৈরি করেন, এবার 3টি বায়না কমে গেছে। তারও অনুমান, আরজিকর কাণ্ডের ছায়া দুর্গাপুজোর উপরেই পড়েছে, তার জন্যই প্রতিমার চাহিদা কমে গেছে। এবছর অর্ডার সেরকম আমাদের নেই, কারণ আগের বছর যে আমাদের ঠাকুর যে করা হয়েছিল প্রায় 40 থেকে 45খানা ঠাকুর তৈরি করা হয়েছিল। এবছর অনেক কম করা হয়েছে, 30খানা ঠাকুর তৈরি করা হয়েছে, তো অর্ডার এবছর সেরকম নেই। এখনো পর্যন্ত বিক্রি হয়েছে 20টা মতন, এখনো 10-12টা বিক্রি হতে বাকি আছে। কারণটা কি মনে হচ্ছে? কারণটা মনে হচ্ছে আরজিকর ঘটনা নিয়ে কিছু কেমন প্রভাব পড়তেও পারে, কারণ অনেক ক্লাবই তো বলছে যে পুজো হবে না, কারণ দিদির অনুদান নেবে না, সেই নিয়ে কিছু কেমন ঘটনা ঘটেছে, বা অনেক ক্লাব বারণ করছে যে আমরা পুজো করতে পারবো না এবছর। এইটাই আমাদের একটা অনুমান, কিন্তু এটা সঠিক কথা নাকি আমরা বলতে পারবো না। অন্যান্য বছর কতগুলো অর্ডার হয়? 35টা 40টা অর্ডার পাই। কত টাকা থেকে ঠাকুর শুরু আছে আপনাদের? আমাদের এখান থেকে 17,000 টাকা থেকে ঠাকুর স্টার্টিং আছে। কত হাজার পর্যন্ত? হ্যাঁ, 17,000 থেকে আপনার ধরতে পারেন মোটামুটি 30, 35, 40,000 টাকা পর্যন্ত ঠাকুর আছে। আপনার নাম দাদা? আমার নাম দেবাশিস দাস, বলরামপুর ঠাকুরঘর। কতজন মিলে ঠাকুর করেন এখানে? আমাদের ফ্যামিলিতে আমি, আমার বাবা, আমার স্ত্রী, আমার মা, এবং বাইরে থেকেও 4-5 মিস্ত্রি আছে, তারা কাজ করে। এটা কত বছর ধরে করছেন আপনারা? কত বছর বলতে আমি বাবার কাছে কাজ শিখেছি, বাবা ঠাকুর করতো, ব্যবসা করতো, সেই ব্যবসা এখন আমি সামলাচ্ছি। আদি বাড়ি কোথায় আপনাদের? আমাদের আদি বাড়ি হাট বসন্তপুর। আরজি করার জন্য অনেকে প্রভাব পড়েছে। শুনেছেন কি হয়েছিল আরজি করে? শুনেছি একটা মেয়ের এরকম ঘটনার জন্য সব বন্ধ হয়ে যাচ্ছে। কি হ্যাঁ বলুন। আগের বছরে তবু অনেকটাই বায়না করেছিল, এবছর ওই 20টার মতন বিক্রি হয়েছে, খান 15 বাকি রয়েছে। কি মনে হচ্ছে হয়ে যাবে? না না, আর হবে না। আর কবে হবে বলুন না? এসে আমার সামনে কি পুজো, 23 তারিখে পুজো, তাহলে আর কবে হবে? আরজিকর না হলে কি হয়ে যেত মনে হচ্ছে? হ্যাঁ, হয়ে যেত। আরজিকর না হলে এরকম ঘটনাটা যদি না হলে তাহলে বিক্রি হয়ে যেত। অনেকে তো বলছে না যে দিদির অনুদান নেবো না, দিদির অনুদান আমরা নেবো না, আমরা নিজেরাই, পুজো বন্ধ যাবে তবু আমরা নিজেরাই করব। কি চাইছেন আরজিকরের ঘটনায় দোষীরা শাস্তি পাক? হ্যাঁ, দোষীরা শাস্তি পাক, এটাই আমারও বক্তব্য। দিদির নাম কি দিদি? আমার নাম পদ্মাবতী দাস। আপনি তো কত বছর ঠাকুর করছেন আপনি? আমি 30 বছর করছি এই কাজ। কোনো বছর এরকম হয়েছে? না না, কোনো বছর হয়নি। তাহলে ঠাকুরেতেও আরজিকরের প্রভাব এরকমটাই নাকি? হ্যাঁ, ঠাকুরের আরজিকরের প্রভাব পড়েছে। অনুদান নেবো না, কোনো রকম যা পুজো করছে গ্রামে তো ওই চাঁদা তুলে, মানে সামথিং না করলে নয় সেটাই করছে। দেখুন না বিশ্বকর্মা কতগুলো পড়ে আছে, মানে 50খানা বিশ্বকর্মার মধ্যে আপনার 10খানা বিক্রি হয়েছে, 40খানা পড়ে আছে, বুঝতে পেরেছেন? আর কতগুলো লোক কাজ করছে দেখুন না, 4 জন 8 জন, 8টা লোক কাজ করা হচ্ছে। 10খানা বিশ্বকর্মা ঠাকুর তৈরি করে যদি বিক্রি হয়
তাহলে কি করে লেবারদের পয়সা দেওয়া হবে, কি করে সাজের পয়সা দিয়ে হবে, কী করে রঙের পয়সা দেওয়া হবে। এমনকি আপনার কোথা থেকে এক ঝোলা মাটি সরকার তুলতে দিচ্ছে না, বুঝতে পেরেছেন? তাহলে মাটি কোথা থেকে পাচ্ছেন? মাটি জাহাজপুরে যেখান থেকে নিয়ে আসা হচ্ছে জমি থেকে, নিজেদের জমি থেকে। হ্যাঁ, এমন সিভিক ভলেন্টিয়ার নদীর ভেতর থেকে দুটো মাটি ট্রলি করে তুলে আনবো, ঠাকুর তৈরি করবো, সেটাও তুলতে দিচ্ছে না। ট্রলি বলছে খালি করতে হবে এখানেতে। খড়ের আকাশ ছোঁয়া দাম, বাঁশের আকাশ ছোঁয়া দাম, সুতুলির আকাশ ছোঁয়া দাম। আর এই তো দেখছেন পরিস্থিতি, ওর প্রভাব সব জায়গাতেই পড়ে গেছে। কালকে একটা এক জায়গায় মিটিং হচ্ছে, বলছে ওরা অনুদান আমরা নেবো না, যেমন করে পারি আমরা পুজো করব। এটাই আমার বক্তব্য। দোষীদের শাস্তির দাবি করছেন? হ্যাঁ, শাস্তির দাবি তো অবশ্যই চাই। আরজিকর কাণ্ডের যে দোষী তাদের শাস্তি অবশ্যই চাই। কি নাম দাদা আপনার? আমার নাম জয়ন্ত মালিক। কোথায় বাড়ি আপনার? এই আপনার বাগড়ায় বাড়ি, বাগড়া। ঠাকুর তৈরি করেন? হ্যাঁ, ঠাকুর তৈরি করি। প্রাপ্ত পড়িয়েছে, যেখানে আমাদের মানে ঘরের দুর্গাকে খুন করা হয়েছে, সেখানে মানুষের পুজোতে আর মন আছে? ঠাকুরের দুঃখের কারণ সবার উপরই সেই ছাপটা পড়েছে। পুজো এবারে কি আপনার ঠাকুরের সংখ্যা কমেছে? কত অবশ্যই বছর? কমেছে, আমার 3 হাঁটেও কমে গেছে। কত বছর ধরে ঠাকুর করছেন? আমি করছি 1980 সাল থেকে। পুজো কি মনে হচ্ছে এবছর? না, পুজোর আবহাওয়া তো মোটেই ভালো নয়। সবার মনে সেই দুঃখের কারণ সেটাই। কি চাইবেন আরজিকর কাণ্ডে যারা দোষী আছে? অবশ্যই দোষীরা শাস্তি পাক এবং নজিরবিহীন শাস্তি পাক, যাতে ভবিষ্যতে এইরকম আর কোনো এইরকম দুর্ঘটনা না ঘটে। এইরকম দুর্ঘটনা কেন, এইরকম দুষ্কৃতী হাতে যেন কাউকে এভাবে মরতে না হয়। কতগুলো দুর্গা ঠাকুর করছেন এবছর? 5খান। কি করেন? আমার আরও 3 জন আছে। মানে একসঙ্গে করেন নাকি সবাই মিলে? আমার মিস্ত্রি আছে, আর তাদেরকে নিয়ে লেবার মিস্ত্রি নিয়ে কাজ করতে হয়। আপনার নাম কাকু? বলুন। আপনার নাম? আমার নাম সুমন্ত রাম। এটা কোন জায়গা? এটা পারুল রথতলা। সব ছেড়ে ছুড়ে আমরা তো পালাবই, ফুল স্পিডে দৌড়ে যাবই। আমরা খেলবো, শিখবো, পড়বো, নাচবো, নতুন বন্ধু পাতাবই। বাচ্চাদের কিডজি থেকে দূরে রাখা অসম্ভব। কিডজি, ইন্ডিয়ার ফেভারিট প্রি স্কুল।